শোন আমি সবসময় ফুল টাচ বল দিব যাতে একটু মারলেই উড়ে যায় আর উঠলে কিন্তু তোরা ধরবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা কোনে গেল দাদা দাদা বুঝলাম না এই খেলাতে অত বিপদে পড়ে গেলাম গা একজনের পাই তো আরেকজনের পাই না আরেকজনের পাই তো আরেকজনের পাই না এই কাহিনী করতে করতে শেষ হয়ে যাবো গা ওদিক তেমন খেলা শুরু হয়ে গেল আমাকে সারা দাদা 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 বুঝলাম না খেলা তুমি হ্যাঁ এদিকে এদিকে এই তোমার লিগে আছে আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি এরা যায় না মাঠের মধ্যে 1 ঘন্টা ধরে বয়ে রয়েছে এরা যদি খেলা শুরু করে দেয় আমাকে কি করতে হবে আঙ্গুল চুষতে হবে আঙ্গুল আরে দাদু ভাই আর কইস নে তোর দাদির ভয়ে আমি পলাই আসছিলাম এনে ঘটনা হইলো খেলা দিয়ে আমরা হইলো শত্রু হয়ে গেছি গে তোর দাদি রাইতে আমার নিচে শোয়াইছে ভালো হয়েছে নিজের শোয়াইছে ভালো হয়েছে এটা হলো খেলা খেলার মধ্যে হার জিত থাকতেই পারে তাই বলে কি তোমার নিজের সবাই নিয়ে তুমি ডরাই দেয় না বলো রে বা হ্যাঁ আসে আমু তো তোর দাদিরে দেখলেই তো আমার কলিজা কাফে হাত পাও সুদ্ধা মনে করবে কাফে খালি আরে দাদা থামো ওইসব চিন্তা বাদ দাও আমি আছি না আমি থাকতে কেরা কি করে দেখা যাবো নি আমার হইলো নতুন বউ আর নতুন জামাইয়ের হইলো খেলা হ্যাঁ নতুন বউ হলো আলাদা আর নতুন জামাইয়ের হলো আলাদা সবাই আলাদা আলাদা পক্ষ এ জায়গায় হার জিত আছে এমন না যে সবাই হারবো এমন না যে সবাই জিতবো তাই না এটা তো আর রাগারাগি কিছু নাই চলো তুমি আমার চলো আমি কইছিলাম কি খেলাটা বাতিল করুন আবার কি বাতিল মাতিল কোনো বাতিল হবে না আও আমার নাকি আয়ো রে মা ওই খারাপ তুই এনে নাম দেখছি হ্যাঁ আপা হ্যাঁ তুই না কি করতেছ আয় আয় বাবা তুই বুঝছ নাই না এনে পেট পড়তি পেট পেট হ্যাঁ ওই তুই কি করবি এনে রে আরে বাবা আমি যুদ্ধ যাবো যুদ্ধ এটা ক্রিকেটের যুদ্ধ জামাই বইয়ের খেলা ওরে যাবো যাই মনে করে ক্রিকেট খেলবো বাবা এই দেখ আমার ব্যাট এটা জাপান থেকে বানাই নিয়েছি এটা ব্যাট ভাই এটা ব্যাট হলো কই ছেড় ব্যাট মানে ব্যাটই ব্যাট ব্যাটই তো রে এই ব্যাট মানে আমি ওই 1 2 3 হ্যাঁ তিনটা দশ নম্বর থাকে তিনটা দশ নম্বর থাকে হ্যাঁ ওই হারাম হল এই যে এটা দিয়ে মনে কর যে বল কত গতিতে চলে উচ্চ এটা দেখান যায় মনে কর যে ছিটটাতে না পড়ি আবার এই যে এটা রাইতের জন্য মনে কর যে এটা রাইতে পড়লে দিনে হয়ে যায় দিন হয়ে যায় দিন এই তিনটা দশ নিয়েছি মনে কর যে খেলার জন্য ইরাক থেকে সব অর্ডার দিয়ে নিয়েছি বাবা আব্বা হ্যাঁ ভালোই কাউন্টার লাগাছিস করে একদম এই দেখ এটা হলো সেফটি সেফটি গার্ডার সেফটি গার্ডার হ্যাঁ ওই গার্ডার না এটা পড়ে এই হারাম বাবা গার্ডার এনে পড়ে তুই জানিস তো কি রে জানি আসলে কি এখন এই এনে পড়ছি কারণ বল তো হাতটা করবে বাবা বলছিস নাই আজকে যাই তবে তুই যাবি না যাবো তো রেডি আছে রেডি কইছি আচ্ছা ঠিক আছে বাপ বড় যাই আচ্ছা কাভাই দেবো মাছ হ্যাঁ চলো একবারে তো ব্যাগটা একবার সেই রকম একদম আমি মানুষ চাই চল চল ওই হারাম দাদা বিলে যাবো বিলে আমার পেটের ভিতর পানি ওই দিয়ে শব্দ করো হ্যাঁ চল আয় আমি আম্পিয়ার গুগুর আলী বাজায় 2 হাতের তালি লাইগা যায় খুলু তালিবালি আমার সাথে চলে না এটা আমি প্রমাণ দেখাইতে পারি আপনাদের কারণ আমি আম্পিয়ার আর যে কোনো খেলার রেফারি আমার সারা খেলা শুরু করব কোনোভাবেই সম্ভব না আমি না যাওয়া পর্যন্ত খেলা স্টাডি করতে পারবো না যাইতেছি আজকে বিশাল খেলা হইব ফাইনাল খেলা খেলে এবং রে অ্যাম্বুলেন্স 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 আমি করে হ্যাঁ আর পাছা দেখি মাথা কো এটা কি হ্যাঁ ও
ও পাছাই তো আপনি এ দোস্ত দোস্ত আপনারা কি যে আমার বাড়ি মালে সাবার মধ্যে একবারে আমি পড়ে গেছি হ্যাঁ হ্যাঁ দোস্ত আমি দেখি নাই তুই কি বুঝছিস রাইতে তো সমর্থিত দেখি নাই দোস্ত আপনি তো চশমা বইরা করে বন্যা বয়া দিছেন উপরে একটা নিচে একটা ইনে একটা এই আবার বুঝলাম না আর কই না দোস্ত একটা তো মনে করে রাইতে দেখি দিন হয়ে জায়গা এই কারণে ব্যক্তি পড়ছি দোস্ত এটা কি এটা মনে করে সেফটি সেফটি বেল হ্যাঁ এটা কি এটা দোস্ত আবার ব্যাগ এ দোস্ত ডিরেক্ট থেকে নিয়েছি এটা আপনি কোন ডিজাইনের ব্যাট এটা আপনি কোন বলে বাড়ি দিবেন টেনিস বল হকতোড়া পাথর দোকানে ছিল বলে দোস্ত নন যায় সবচেয়ে বড় কথা আপনি খেলাতে বাদ দিব আপনি রাস্তায় হলো রেফারিরে মারছেন রং আমরা হলুদ কার্ড না না দোস্ত এই হলুদ কার্ড মারি না ওনে নাম বুঝলে দেবো না ওদের নন যায় এটা কেরা এটা আমার পোলা হাতে গিলে হ্যাঁ কেরা তুই আমার পোলা বাবা তোর পোলা দেই হতো হচ্ছে হ্যাঁ সামনে আর মনে এবার দোস্ত কিলে তোর পোলা না এসির ব্যবস্থা করে নি তোর হ্যাঁ তোর পোলা এসির ব্যবস্থা করে নি এসি বস্তা এই প্লেয়ার কি ওই বুইরার কাছে যদি আমি হাইরা যাই আমার মান সম্মান পুরো কিছু থাকবো না সব কিছু প্র্যাকটিস লুজ হয়ে যাবে না মা কিসের মা হ্যাঁ খালা কো তোর আজকে আমি চিনি না মা শুনো মা শুনো দেরি কথা তোকে হ্যাঁ খেলাই যদি হাইরা যাই তোর বাপে তারপরে নাচানাচি করবো আমারও কব তুমি বউ আমার কাছে হাইরা গেতো এইবার করবো তোর বাপে আমার বুইরা আঙুল দেখাইবো তখন একটু শান্ত হন না আসলে খেলার তোর বড়দিন না দিহান আর স্নেহার খেলা পুত্রবধূ আরে পুত্রবধূ আমার নাতি বউ ওকে বিয়া করাইছি ভালো করে অনুষ্ঠান করাই নাই তার জন্য এই খেলার আয়োজনটা দিচ্ছি হ্যাঁ নতুন বউ হিসাবে খেলাধুলাটা হইতাছে কিন্তু এই খেলার মধ্যে তো দুই দল হয়ে গেছে গা যদি আমাকে দলটা হাইরা যায় তুমি কত আমার স্বামীর কাছে যদি তুমি হাইরা যাও তোমার মান সময় থাকবো হ্যাঁ খেলা কোনো কমে যাবে না আমরাই জিতবো সেই কনফিডেন্স নিয়ে আপনি থাকেন সত্যি না গো মা কত খুশি হলাম নাই আমরা এই যে তোমার জামাই কোন জায়গায় যে লুকা ছিল তুমি জানো তোমার জামাইরে খুঁজে বের করতে করতে আমার জীবন পুরাই শেষ লুকাইছে তার মানে দুর্বল আমার কাছে হাইরা থামো অত দুর্বল ভাইব না অত দুর্বল প্লেয়ার কিন্তু আমরা না বুঝো নাই আমার নাতি কিন্তু আমার সাথে আছে আচ্ছা তা তো খেলার সময় দেওয়া যাবো তাই না খেলাই বুঝা ওই তো যাবো। রাজেশটা। এই বুড়া জামাটা সাফা বাতাসা নাতি বউ তুমি যদি হাইরা যাও আমার মাংস বাচ্চা একটু স্লোসল আমার নাতিরে কোলে মেন একটা বিয়া করে মুখে কয়ে দিলাম না 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 আমি জিতবো হ্যাঁ দাদি জিতবো তো আমরা কে হারাবে হ্যাঁ ঠিক আছে তাহলে টস হয়ে যাক হ্যাঁ বোটিং করে কিন্তু রেফারি কো রেফারি তো নাই এই রেফারি তো জোগাড় করছিলাম এই সাগরের বাচ্চা কোনে গেছে এই জিলজিরা বাচ্চা কোনে গেছে হ্যাঁ রেফারি তো দুইজন কই এই পিচ্চিরা কোনে গেছে আর আমি এই রেফারি কই কেই তো রেফারি এখন আসলে ওই যে রেফারি আইয়া পড়ছে ওই যে ওই যাইতেছে এসে পড়ছে বাড়াবাড়ি রেফারি ওদিকে গর ফেলে হ্যাঁ আমার নাতির রে বিয়া করেছে অনুষ্ঠান করি নাই আমার নতুন বিয়া করতে হেই উপলক্ষে আমি খেলাধুলা দিছি তোরা লেট করলি কে হ্যাঁ তো আসেন নাইস টু মিট ইউ ইউ এন্ড অফ দা ক্রিকেট খেলা হ্যাঁ ঘটনা হলো যে আমরা বিদেশ থেকে এলাম এনে আসার সময় মেলা রাস্তায় এলো কুত্তা বিলাই শিয়াল তারা আমার মেলাকে স্লোগান দিতে এদের একটু লেট হয়েছে আচ্ছা যাই হোক তাহলে টস দেন কে ব্যাটিং করবো আর কে বোলিং করবো টস দেন একটা ঠিক আছে এই দেখ টস যাই ব্যাটটা আমি দেই সুরা আমি দেই এই আমরা এইদিকে এটা হ্যাঁ, নিচে তাহলে আমরা উপরে না না উপরে 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 হ্যাঁ ওরে না ওরে না যাইতে ঠিক আছে আয় বল দে বল কই বল বল এই তো ওই আরে ফিল্ডিং দে ব্যাটিং দে দে আন্দার ব্যাটিং করে এই কি হারে এই শেফালে তো নাই আমাকে লোক একটা কম আছে কোন চলো জরে নেন এই এটা পছন্দ হয়েছে আপনি কালা কালা করে আছে শাসন তুই আজকে বিয়া বসে দাদা আমি হলো পুরুষ সবার মেয়ে আরে আমি তোলে লোক নাই যে শেফালে নাই হ্যাঁ তাই নাকি আচ্ছা ঠিক আছে শোনো কানে কানে একটা মিনিট আছে শোন প্রথমে ব্যাট মারবে লেখা লাবান্ন আর মিম তারপরে সিনার আমি তারপরে বোমা আমি কি করবো হ্যাঁ আমি ব্যাটিং করবো চুপ থাক লাস্টে ছক্কা মারবি আমার বেলা দল ধরো ঠিক আছে লাস্টে দিবেন আপনি তুমি খালি বল খালি দেখো কোন দিকে যায় কেন করবা আচ্ছা
এই শোন, আমি সবসময় ফুল ডাস বল দিমু, যাতে একটু মারলেই উড়ে যায়, আর উঠলে কিন্তু তোরা ধরবি, ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আরে সবই তো বুঝলাম, কিন্তু তোর দাদিকে দেখলেই তো ডর করে। দৌড়ো, তুমি আসলে বেশি কথা কও। দাদি কি হয়েছে এমন? হ্যাঁ এই আমাকে মিটিং শেষ, এবার চলো। ওপেনিং বল আমি, ঠিক আছে? ওকে, তোমরা সবাই ফিল্ডিং দাও, আর একজন কিপার দাও, ঠিক আছে? হ্যাঁ দাদা, ফিল্ডিং দাও ভালো মতো। আরে কি করবো বলটা নিয়ে, ঠিক আছে? এখন উইকেট ফেলাই দিতে আলাদা দেরি। দাদা পিছা, আরো পিছা। আমার না ওই শ্বশুর মরে যাওয়ার আগে বুঝছা সোনার একটা সেট বানাই দিছিল, ওটা আমি তোমার গিফট করবো যদি প্রতিটা রাউন্ড তুমি পাস করো। হ্যাঁ আপনি কি আমাকে লোক দেখাচ্ছেন? ওই রকম হয়েছিল, কিন্তু করবো না, ইচ্ছা করে দেবো, ভালো হয়েছে। ভাবি আপনার কিন্তু জিততে হবে। জিতবো তো আমি। শুরু করো, শুরু করো। ঠিক আছে, ভাগ বন্ধ করতে না। আরে দাদি, 4 হইছে, 4। ভাবি ভালো মতো ওই দেখে শুনে ব্যাটিং করি। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। এই ধর, বল কর। আর শোন, এক বলে মানে এক ওভারে এটা বোল্ড করে দিবি, ঠিক আছে? আরে দোস্ত, কিছু কষ্ট না। হ্যাঁ, কোনো সমস্যা নাই। স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত আমার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। আর এটা তো মেয়ে মানুষ, ও তো জীবনে বাঁচতে পারবো না। আচ্ছা দাদা ঠিক আছে, সমস্যা নাই। শুরু কর, আমি আছি এই জায়গায়। শুরু শুরু আমি করে দিব। তারপর তো স্বামীর গুলি মারে আমি তাইলে তোমার হারানি না দিও।
চাপা ভাইয়া এই লাসি ভাই তুমি এটা কি করলা হ্যাঁ ও তো ছক্কা মারবে পারে বলতে তুমি আরে গাল লাগি করে দিলা আচ্ছা কথা কথা কর টাইম নাই ওই বরাবর শেষ এবার তুই বল কর আরে না দেবো হ্যাঁ ওবার ঠিক আছে এলাম দাদা 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 ওই দাদা শেষ তোমার মোটা শরীর লইয়া উঠাইলাম আমি তিন চার আলে ডিম খেয়ে আইলাম তারপরে নড়াচড়া করে পারলাম না আমার দুঃখ করাইলো রে কি হইছে ওই দিনের বাচ্চা বড় উঠাইছো ও নাই এটা উপরে আমার নতুন করে খেলা আরে অনেক কোনো খেলা টাইম নেই আয় তারে ব্যাট দাও আর আছে খেলা হবো না এই যে দুজনের মধ্যে একজন আউট হলে কিন্তু তোমাদের খেলা শেষ আরে সমস্যা নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আয় আমি গেলাম আয় এটা দাও এই জান গো সব টাকা না বাস্কেট আমি হাইরে গেলাম এখনো কই দে আপনি একা কি আছে তো বোমার উপরে আমার অর্ধেক বিষয় আছে পুরো বিষয় আমি এখন আসি খারাপ না যাও ঠিক করো তো ঠিক করো মনে করছে একজন হাতে দিকে আমরা হাইরে গেছি তাই না ওরা পাইছো না আমরা পানি খাবো পাইছো না দেখুনি কি খেলা হারে জিততে পারবে না তোমরা বোমা দাঁড়া দাঁড়াও বিসমিল্লাহ রহমানির রহিম ওই শালা আমি না শোনা করো শোনা
লাস্ট ওভারে দিহানদের 1 উইকেটে 2 রান নিতে হবে, আর বউ গ্রুপে নিতে হবে 1 উইকেট। যদি নিতে পারে তাহলে বউ গ্রুপ জিতবে, জামাই গ্রুপ হারবে। আর যদি না পারে জামাই গ্রুপ জিতবে, বউ গ্রুপ হারবে। ভাবি আর মাত্র 2 রানে 1 ওভারে, এখন কি হবো? তাই না, আমার এত টেনশন লাগতেছে। দিহানের যে ডাক দিয়ে দিহানের সাথে একটু কথা বলবো, তাও তো বলতে পারলাম না। বলতে পারলে আমি ওরা বলতাম যে আমার ম্যাচটা জিতে দাও। ছয় বলে একটা না একটা 6 নিতেই পারবো। 6 রান নেওয়া কোনো বিষয় হইলো। আর শোন, এমনি দৌড়ে রান নেওয়া যাবো না, এমনিতেই কিন্তু আউট কভার নিয়ে ওরা খেলা ধরে রয়েছে, তুই আসবি না। আমি কি করবো? আমার নাতে যে বিশাল বড় একটা খেলোয়াড়, খালি চক্কা মারতেছে। আমরা না, আমার নাতের কাছে কিছুই না। কি ছিল? বাপের বাড়ি চলে যাবো, এই সামান্য খেলা নিয়ে বাপের বাড়ি চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে, দেখিও, আরো আছে তো। আরে করবে দাদু ভাই এদিকে আয়। আমার সোনার দাদু ভাই, আমার চোখের সামনে বড় হয়েছে। তুই কি কি রকমের করে আমার চোখে ফাঁকে দিস না। তুই ইচ্ছা করে হাইরা গেলি করে বলটা ছাড়িয়ে দিস, আমি টের পাইছি। হ্যাঁ দাদি, যারা জিততে জিততে হাইরা যায় তাদের বলা হয় বাজিগর, আর আমি দিহান বাজিগর। ও, কিন্তু তুই ইচ্ছা করে কিসের লেগে হারলি, এই কথাটা কইলি না। আরে শোনো, আমি ইচ্ছা করে হারছি সামান্য একটা, এই জিতার জন্য যদি তোমাদের সবার মন ভালো হয়ে যায়, এতে আমি হারলে কিচ্ছু আসে যায় না। ও বুঝছি, তোর মাথায় বিশাল একটা বুদ্ধি হয়েছে অল্প বয়সে। আয় না চুমো দে। আরে না, তোমার মুখে বন্ধ।